মসজিদে নববীর একদম কাছেই ছড়িয়ে ছিটিয়ে আছে ইসলামের ইতিহাসের অসামান্য কিছু নিদর্শন। আজ আমি আপনাদের নিয়ে যাব এমন চারটি মসজিদে যাদের সাথে মিশে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদের অমূল্য স্মৃতি। আজ আমরা দেখব মসজিদে গামামা, মসজিদে আবু বকর সিদ্দিক এবং মসজিদে আলী এবং মসজিদে বেলাল। চলুন তাহলে শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও তৈরিতে অনুপ্রেরণা যোগাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি পবিত্র মদিনাতুল মুনাওয়ারা থেকে। আর এই মুহূর্তে আমি রয়েছি মসজিদে নববীর দক্ষিণ পশ্চিম কর্নারের এই মসজিদ আর মুসাল্লা এরিয়াতে। আর মুসাল্লা শব্দের অর্থ হচ্ছে দক্ষিণ পশ্চিম কর্নারের যেই মসজিদের অংশগুলো আছে সেটিকেই নির্দেশ করা হয়। এখানে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতিবিজড়িত কয়েকটি স্থান, আর সেসব স্থানকে ঘিরেই তৈরি হয়েছে কয়েকটি মসজিদ। আজকে সেইগুলোই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং জানানোর চেষ্টা করব সেই সব মসজিদের ইতিহাস। এবং এটি হচ্ছে মসজিদে গামামা। এই পুরো চত্বরের বেশ কয়েকটি এরিয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন, ঈদুল আজহার নামাজ আদায় করেছেন এবং বৃষ্টির জন্য প্রার্থনা করেছিলেন, বৃষ্টির জন্য নামাজ আদায় করেছিলেন। আর এটি হচ্ছে সেই মসজিদে গামামা, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে গামামার এই স্থানটিতে ধারণা করা হয়। সেখানে প্রচণ্ড প্রখর রৌদ্রতাপে এখানে নামাজ আদায় করতেন বৃষ্টির জন্য। সেই সময় আল্লাহর নির্দেশে এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মেঘের ছায়া দেওয়া হয় প্রচণ্ড রৌদ্র থেকে মুক্তির জন্য। আর এই গামামা শব্দের অর্থই হচ্ছে মেঘ। এরপর এখানে একটি মসজিদ স্থাপন করা হয় যেটিকে বলা হয় মসজিদে গামামা। আর এটি হচ্ছে সেই মসজিদে গামামা। দিন অসংখ্য মুসল্লিরা এখানে মসজিদে গামামা ভিজিটে আসেন। শুধুমাত্র মসজিদে গামামা না, যেহেতু মসজিদের নববীতে যাওয়ার এখানেই রয়েছে 310 নম্বর গেট, তো এই গেট দিয়ে যাওয়া এবং আসার সময় চোখে পড়বে এই এত সুন্দর চমৎকার স্থাপনা। সেই সাথে পাশেই রয়েছে আরও একটি মসজিদ, মসজিদে আবু বকর, এদিকে আলী। আমরা সবগুলোই ঘুরে ঘুরে দেখাবো। চমৎকার একটা চত্বর, হাজার হাজার মুসল্লি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে চলে আসে এখানে। ইসলামের ইতিহাস অনুযায়ী এই জায়গাটিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ আদায় করতেন। মদিনায় যখন ঈদের দিন আসতো তখন নবীজি সাহাবীদের নিয়ে মসজিদে নববী থেকে বের হয়ে এই খোলা জায়গায় এসে ঈদের সালাত আদায় করতেন। এই জায়গাটি তখন ছিল একটি খোলা ময়দান। একটি বিখ্যাত বর্ণনা অনুযায়ী একবার এখানে নামাজ পড়ার সময় তীব্র রোদ ছিল। তখন আল্লাহ তাআলা একটি মেঘ পাঠান যা নবীজি ও সাহাবীদের উপর ছায়া তৈরি করেছিল। এই ঘটনাকে কেন্দ্র করে জায়গাটির নাম হয় গামামা, অর্থাৎ মেঘের মসজিদ। অন্য একটি বর্ণনায় রয়েছে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টির জন্য দোয়া বা ইস্তিকা নামাজ পড়ছিলেন এবং সাথে সাথে মেঘ এসে ছায়া দিয়েছিল। পরবর্তীতে এই ঐতিহাসিক জায়গাটিকে স্মরণীয় করে রাখতে এখানে একটি মসজিদ নির্মাণ করা হয়। এই মসজিদটি বিভিন্ন সময় সংস্কার করা হয়েছে। আজ আমরা যেই সুন্দর স্থাপনাটি দেখি সেটি মূলত উসমানীয় আমলে তৈরি বা সংস্কার করা হয়। আজকে মসজিদ আল গামামা মদিনার একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান। চলুন এবার আমরা ঘুরে দেখব মসজিদে আবু বকর। এই মসজিদে নববীর যে এরিয়া রয়েছে বা হারাম এরিয়া রয়েছে, সেই হারাম এরিয়াতে আসলে অন্তরে একটা প্রশান্তি অনুভব করবেন। এত সুন্দর চমৎকার এখানকার ওয়েদার আপনাকে মুগ্ধ করবে। আবু বকর সিদ্দিক যে মসজিদটি, সেটি এই মসজিদটি খুবই ছোট কিন্তু দেখতে খুবই নান্দনিক। একটি মাত্র গম্বুজ এবং একটি মিনার বিশিষ্ট ছোট্ট একটি মসজিদ। ধারণা করা হয় এই স্থানটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের সময়গুলোতে মসজিদে নববী থেকে বেরিয়ে এইসব খোলা জায়গায় ঈদের নামাজ আদায় করতেন। আর
সেই ঈদের নামাজ আদায়কৃত সেই জায়গাটিতেই আবু বকর সিদ্দিক সেই সময়টাতে একটি মসজিদ নির্মাণ করেছিলেন। যদিও এখন যে মসজিদটি দেখতে পাচ্ছি এটি অটোমান সাম্রাজ্যের সময়ে নির্মাণ করা। এখানে আবু বকর একটি মসজিদ নির্মাণ করেছিলেন, যার ফলে এই পরবর্তীতে এখানেই মসজিদ নির্মাণ করে নাম দেওয়া হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ঐতিহাসিকভাবে মসজিদটির গুরুত্ব অনন্য। ঐতিহাসিক এই মসজিদটির সাথে জড়িয়ে আছে ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মৃতি। এটির অবস্থান মসজিদে নববীর 310 নম্বর গেটের ঠিক দক্ষিণ পশ্চিম পাশে। ধারণা করা হয় এখানে সেই জায়গাটি চিহ্নিত করা হয়েছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের সালাত আদায় করতেন। দেখুন এখানে কিন্তু অনেক পুরনো কাঠের যে স্তরগুলো ছিল সেগুলো রেখেই কাজ করা হয়েছে। তবে এই যে গ্রাফিটিগুলো যারা করেছে এদের একটা আলাদা বিশ্বাসের কারণে এটা করছে, কিন্তু এটা খুবই নোংরা একটা কাজ। আপনারা অবশ্যই যা কিছু চাওয়ার তা আল্লাহ তাআলার কাছে চাইবেন, এগুলো করে আসলে দেয়ালগুলো নোংরা করবেন না। এভাবে আসলে কোনো ইবাদত কবুল হয় না, এটা আসলে ইবাদতের কোনো লক্ষণ না, এটা অন্য ধর্মাবলম্বীদের সংস্কৃতি। ইসলামে আসলে এইগুলোর বিশেষ কোনো ভিত্তি নেই। কত সুন্দর একটা ওয়াল নষ্ট করে দিয়েছে সবাই। পাশেই রয়েছে আরও একটি মসজিদ, সেই সাথে এদিকে মক্কা এবং মদিনায় যেখানেই যাবেন সেখানেই এরকম হাজার হাজার কবুতর পাবেন। সব এরিয়াতেই চতুর্দিক দিয়ে এরকম ছড়িয়ে ছিটিয়ে আছে হাজার হাজার কবুতর। আর যখন এগুলো উড়ে যায় তখন দেখতে কিন্তু বেশ চমৎকার লাগে। এটি হচ্ছে মসজিদে আলী। ধারণা করা হয় এখানে ঈদুল ফিতর অথবা ঈদুল আজহার নামাজ আদায় করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্যই এই মসজিদগুলো তৈরি হয়েছে। আবু বকর গামামা এটি মেঘের জন্য নামাজ আদায় করেছিলেন এবং ধারণা করা হয় এখানে ঈদের নামাজ আদায় করেছিলেন। এটি সেই মসজিদ। দেখুন বিভিন্ন দেশ থেকে আসা হাজিরা এইসব মসজিদগুলো জিয়ারা করতে আসে, ভিজিট করতে আসে। আপনারাও যারা মদিনা আসবেন অবশ্যই চেষ্টা করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত জায়গাগুলো ভিজিট করে যেতে। মসজিদ আল গামামা এবং মসজিদ আবু বকর সিদ্দিক এর পাশেই রয়েছে মসজিদে আলী ইবনে আবু তালিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে ঈদের নামাজ আদায় করেছিলেন এবং খিলাফতকালে তার নামে এই স্থানে মসজিদটি প্রতিষ্ঠিত হয়। উসমানীয় আমলে এটি পুনর্নির্মাণ করা হয়। এটি দেখতে বেশ ছোট এবং আয়তাকার। এর একটি মাত্র গম্বুজ এবং একটি সুন্দর মিনার রয়েছে। এদিকেও সরাসরি রাস্তাটা চলে গেছে মসজিদের নববীর দিকে। আর এই ঠিক রাস্তার পাশেই এত সুন্দর চমৎকার মসজিদ আলী বিন আবু তালিব। শুধুমাত্র এই মুসাল্লা যে এরিয়া আছে মসজিদ আল মুসাল্লা, এই এরিয়ার বাইরেও আপনারা আর কিছুটা এই পাশটাতে গেলেই 303 নম্বর যে গেট আছে মসজিদে আল নববীর, সেই 303 নম্বর গেট দিয়ে সরাসরি বেরিয়ে কিছুটা সামনের রাস্তাটা ক্রস করলেই আপনারা পেয়ে যাবেন বেলাল মসজিদ, সেটিও পেয়ে যাবেন। দেখুন কি সুন্দর চমৎকার এরিয়া। এটি বেলাল মসজিদের দিকে যাওয়ার যে চত্বরটি সেখানে এটা হচ্ছে মসজিদে মুসাল্লা। এদিক থেকে বেরিয়ে সামনের দিকে গেলেই কিছুটা সামনেই হচ্ছে বেলাল মসজিদ পাওয়া যাবে রাস্তার ওই পাটটাতে। এটাকে বলে কুবা এভিনিউ।
বন্ধুরা, এই মুহূর্তে আমি চলে আসলাম বেলাল মসজিদের সামনে। বেলাল ছিলেন ইসলামের ইতিহাসের প্রথম মুয়াজ্জিন, যিনি নির্বাচিত হয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। সেই সময় ইসলাম ধর্মের লোকদের উপরে প্রচুর অত্যাচার চলছিল এবং বিলাল সে সময় ছিলেন একজন দাস। ইসলাম গ্রহণ করার কারণে তার উপরে তার মালিক প্রচুর অত্যাচার করে, নির্যাতন করে এবং তীব্র গরম বালির উপরে শুয়ে তার বুকের উপরে ভারী পাথর চাপা দেওয়া হয়। তখন তিনি শুধু ডাকছিলেন আল্লাহকে, আহাদ আহাদ, অর্থাৎ আল্লাহ এক, আল্লাহ এক। আর এখন আমি রয়েছি সেই বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই মসজিদটি রয়েছে সেই মসজিদের এখানে। এটি কিন্তু মসজিদের নববীর খুব কাছেই অবস্থিত, শুধুমাত্র একটা রাস্তা পার হলেই আপনারা এখানে চলে আসতে পারবেন। মসজিদে নববীর 303 নম্বর গেট দিয়ে বের হয়ে সোজা হাঁটলেই মেন রাস্তার পরেই রয়েছে মসজিদে বিলাল। এই মসজিদটির নাম শুনলেই মনে পড়ে ইসলামের ইতিহাসের এক মহান সাহাবীর কথা। তিনি হলেন বিলাল ইবনে রাবাহ, যিনি ছিলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন। এই মসজিদটি মদিনার অন্যতম ঐতিহাসিক মসজিদ। এটির নামকরণ করা হয় মহান সাহাবী বিলাল ইবনে রাবাহের নামে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ইসলামের প্রথম মুয়াজ্জিন হিসাবে নির্বাচন করেন। মদিনার মসজিদ আল নববীতে দাঁড়িয়ে তিনি প্রথম আজান দেন। ভাবতে পারেন সেই কণ্ঠস্বরই ছিল ইসলামের ইতিহাসে প্রথম আজানের ধ্বনি। মেয়েদের নামাজের জায়গা। আজকের দিনে বিলাল মস্ক একটি সুন্দর ও শান্ত পরিবেশের মসজিদ। প্রতিদিন অনেক মুসল্লি এখানে নামাজ পড়তে আসেন। অনেক দর্শনার্থী এই ঐতিহাসিক স্থানটি দেখতে আসেন। মদিনায় ঘুরতে এলে এই মসজিদটিও অনেকেই দেখতে আসেন, কারণ এটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্মৃতি বহন করে। মদিনার প্রতিটা ইটের নিচে যেন একটি গল্প লুকিয়ে আছে। এই 4টি মসজিদ শুধু স্থাপত্য নয়, এগুলো আমাদের ইমানি ইতিহাসের অংশ। আপনারা যখনই মদিনায় আসবেন, অন্তত একটি বিকেলের জন্য বের হয়ে এই মসজিদগুলো দেখে যাবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ আমাদের সবাইকে বারবার মদিনায় আসার তৌফিক দিন। দেখা হবে পরবর্তী ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন। আল্লাহ হাফেজ।